এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিং বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিংকে আপনারা প্রফেশন হিসাবে নেবেন না পার্ট টাইম জব হিসাবে নেবেন। আমি বলবো যে আপনারা ফেসবুক বা ইউটিউবকে পার্ট টাইম হিসাবে নেন। আপনার যদি হাতের কোনো কাজ শিখে থাকে, আপনার যদি কোনো চাকরি থাকে, আপনি যদি কোনো কাজ করতে সক্ষম হন, তাহলে ওইসব কাজের পাশাপাশি যে পার্ট টাইম সময়টা পাবেন ওই সময়টা ফেসবুক এবং কি ইউটিউবে দিবেন যদি পারেন। আর না পারলে শুধু ফেসবুকে লাইফের বা দিনের পুরোটা সময় দিবেন না। কারণ ফেসবুক, ইউটিউব এগুলো পরিবর্তনশীল। এগুলা যেকোনো সময় আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, যেকোনো সময় এগুলো আপডেটের কারণে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তখন কিন্তু আপনার যে ফ্যামিলি, আপনার যে স্বাভাবিক ক্যারিয়ার, আপনার যে স্বাভাবিক জীবন, ওই জীবনটা থেমে যাবে কারণ আপনি একমাত্র ইনকাম সোর্স হিসাবে বেছে নিয়েছিলেন ফেসবুক বা ইউটিউব বা কনটেন্ট ক্রিয়েটকে। আমি আপনাদেরকে বলব এই জিনিসটা আপনারা পার্ট টাইম হিসাবে নিবেন। ফুল টাইম হিসাবে কখনোই এই জিনিসটা নিবেন না। যদি আপনারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটিং বিষয়টাকে আপনার পার্মানেন্ট জব হিসাবে নেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। আপনারা পার্ট টাইম যে সময়টা আছে, আপনার ভেতরে প্রতিভা আছে। তো আপনি যে ওই প্রতিভাটা দেখাবেন কি? আপনার চাকরির পাশাপাশি, কাজের পাশাপাশি, দৈনন্দিন জীবনের পাশাপাশি যদি অতিরিক্ত কোনো সময় হাতে থাকে ওই সময়টা আপনারা ফেসবুকে এমনকি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং এ দেবেন। আপনি অবশ্যই হাতে একটা কাজ রাখবেন। ওই কাজের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটিং করবেন। আমি এই কথাটা বারবারই আপনাদেরকে বলব। নাহলে আপনারা ধরা খেয়ে যাবেন। অলরেডি যারা ফেসবুককে পুরোপুরি তাদের চাকরি হিসাবে নিয়েছে, প্রফেশন হিসাবে নিয়েছে তারা কিন্তু ধরা খেয়ে গেছে। ফেসবুক আপডেটের কারণে বর্তমানে রিলস থেকে ইনকাম একদমই কম, খুবই সামান্য। অন্য সাইট থেকেও ইনকাম খুবই কম। তারা কিন্তু পুরা এঁটো-সেঁটো হয়ে গিয়েছে। কারণ তারা কনটেন্ট ক্রিয়েটিং, ফেসবুকিং বা ইউটিউবিংটাকেই মূল কাজ হিসাবে নিয়েছিল। আমি বলব যারা অসুস্থ বা বিভিন্ন সমস্যায় জর্জরিত যেকোনো একটা বা বিভিন্ন সমস্যার কারণে আপনারা যারা শুধুমাত্র ফেসবুকিংটাই করতে পারতেছেন আর কিছু করতে পারতেছেন না, তারা অবশ্যই ফেসবুকে মানে দিনের পুরো সময়টাই দিতে পারেন। আর যারা কর্মক্ষম, গায়ে শক্তি আছে, কাজ করার শক্তি আছে, তারা অবশ্যই যেকোনো একটা কাজ খুঁজে নেবেন। পাশাপাশি যেকোনো একটা কাজ শিখে নিবেন। ওই কাজের পাশাপাশি আপনারা ফেসবুকে কাজটা করবেন। আপনারা ফেসবুককে যদি শুধুমাত্র ইনকাম সোর্স হিসাবে নিয়ে থাকেন তাহলে আপনারা ভুল করবেন, আপনারা ধরা খেয়ে যাবেন। আর ফেসবুকের ইনকামটা কিভাবে কাজে লাগাবেন ওই বিষয়টা আপনাদেরকে সামান্য একটু ধারণা দেবো আমি। তারা ফেসবুকে কাজ করবেন। অনেকে আছে হুট করে ১ মাস, ১.৫ মাস বা ১৫ দিনের ভিতরে ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করে ফেলে। আপনারা একটা কাজ করবেন কি, ফেসবুকে পুরো সময়টা না দিয়ে যে টাকাটা ইনকাম করেছেন ওই টাকাটা যেকোনো একটা ব্যবসায় খাটাবেন। ওই ব্যবসাটাকে আপনারা আপনার মূল চাকরি বা মূল কাজ হিসেবে নিবেন। পাশাপাশি পার্ট টাইম যে সময়টা আছে ওই সময়টা ফেসবুকে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদেরকে আ কোনো মানে কষ্ট করতে হবে না, হুট করে ধরা খেয়ে যেতে হবে না, স্ট্রাগল করতে হবে না। আপনারা আপনাদের ব্যবসা দিয়ে জীবনটা পরিচালনা করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শর্টকাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ফেসবুককে আপনারা কি পুরোপুরি প্রফেশন হিসাবে নিবেন না পার্ট টাইম জব হিসাবে নিবেন। আমার আসলে অসুস্থতার কারণে কথা একটু জড়িয়ে যাচ্ছে। আ ভালোভাবে বোঝাতে পারতেছি না। তারপরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে বুঝিয়েছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।